আচ্ছা আমার বাচ্চা একটু করলে কিছু হবে না, বা আচ্ছা আমি একা করতেছি অন্যরা করতেছে নাকি এটা নিয়ে কিছু হবে না। ও যেন শুধুমাত্র বিখ্যাত হওয়ার জন্য নিজের শরীর আর টাকার পেছনে না দৌড়ায়, আপনি এটা ওকে শেখান। মাই বডি মাই লাইফ মাই রুল, এই কথাটা থেকে ও যেন সরে আসে। এই মেয়েগুলো এতটাই নোংরা ফিলোসফি প্রিচ করে যেটার পেছনে ছেলেরা দৌড়ায় এবং ছেলেদের একটা পারভার্ট মেন্টালিটি তৈরি হয়ে যায়। একটা ছেলেকে আপনি শেখাচ্ছেন কিভাবে তুমি তোমার ওয়াইফকে রেসপেক্ট করবা বা কিভাবে ঘরের কাজগুলা করবা। সে ঠিকই এটা হয়তো করছে, কিন্তু বাহিরের জগতে যখন সে এত এত হাতছানি পাচ্ছে, এত এত মানে অপশন তার সামনে খুলে রাখা হচ্ছে যে একটা ক্লিক করলে সে ইচ্ছা মতো মেয়েদের শরীরটা দেখতে পাচ্ছে, পর্নোগ্রাফিতে সে এক্সপোজ হয়ে যাচ্ছে, সে আসলে মেয়েদেরকে সম্মান করবে কিভাবে? তার কাছে তো ওটাই হচ্ছে যে আমি অল্প টাকা দিলেই তো আমি ভিডিওর একটা মেয়েকে বা অনলাইনে একটা মেয়েকে ঠিক যেভাবে চাচ্ছি আমি ওভাবেই তাকে দেখতে পারতেছি, ঠিক যেই ইকুইপমেন্ট নিয়ে আমি তাকে চাচ্ছি ওভাবে আমি দেখতে পাচ্ছি। একটা মেয়ের প্রতি কি তার আদৌ সম্মানটা আসবে? শুধুমাত্র আপনি একজন মা বা একটা পরিবার হিসেবে আপনি কি আপনার সন্তানকে প্রোটেকশনটা দিতে পারবেন? তা আপনার বাচ্চা স্কুলে যাবে না, তার ফ্রেন্ডরা কি বিভিন্ন পারভার্ট বিহেভিয়ার বা ফিলোসফি প্রিচ করবে না? আমি অনেক টিনেজ ছেলের সাথে বসি এবং ওরা তো কমপ্লিটলি বলে যে আমার ছেলে ফ্রেন্ডরা কমপ্লিটলি পারভার্ট, এবং আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি লয়াল থাকার চেষ্টা করি, বাট ওরা সব সময় চেক আউট করতে থাকে, ওদের দৃষ্টিভঙ্গি আমার কাছে উইয়ার্ড লাগে। বাট স্টিল আমার ফ্রেন্ডরা বা মেয়েরা ওদেরকেই বেশি বিলিভ করে, বেস্ট ফ্রেন্ড হিসেবে বেছে নেয়, এবং ওরা জানেও না ওদের পিছনে ওদেরকে নিয়ে কী পরিমাণ রগে কথা বলা হয়। এই কথাগুলো ছেলেরা বলে, টিনেজ বাচ্চাগুলো এসে বলে, বা আমাদের টিনেজ ভাগনা ভাগ্নিরা এগুলো শেয়ার করে। সো এবং আপনি যদি আরও দেখেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম মানে এত ওপেন বর্তমানে ছেলে মেয়েদের জন্য নষ্ট হওয়ার জন্য, আপনি যদি নিজে সচেতন না হন, আপনি নিজে যদি আপনার বাচ্চাদেরকে ওই ফিলোসফিটা প্রিচ না করেন, আলটিমেটলি আপনি আজকে প্রিচ করছেন, আরেকজন অভিভাবক প্রিচ করছে, আস্তে আস্তে করে এটা একটা বাউন্ডারি তৈরি হবে। না হলে যেটা হচ্ছে, আচ্ছা আমার বাচ্চা একটু করলে কিছু হবে না, বা আচ্ছা আমি একা করতেছি অন্যরা করতেছে নাকি এটা নিয়ে কিছু হবে না। যেমন জাস্ট আপনি এটাই বলতে পারেন যে আমি কেন এই বিষয়টা নিয়ে কথা বলতেছি, আমার বলার কি দরকার? কারণ আমার ভাষায় 2টা বাচ্চা আছে, আমার এটা নিয়ে হেডেক আছে। কারণ আমি যদি এটা আপনাদেরকে না বলি, আপনি আপনার বাচ্চাকে চেক দিবেন না। আপনার বাচ্চা যে ফিলোসফিটা ক্রিয়েট করবে, যে লেগেসিটা দিতে থাকবে, আনহেলদি ফিলোসফি লেগেসি, যেটা অ্যাকচুয়ালি আমার বাচ্চার কাছে আসবে, এটা তো একটা ঢেউয়ের মতো, এটা তো একটা জায়গায় থেমে থাকবে না। বাংলাদেশের 2জন উপস্থাপিকা, ফেসটা ব্লার করে দিলাম কারণ এনাদেরকে প্রমোট করার আমার কোনো ইচ্ছা নাই, বিভিন্ন মানে প্রোগ্রামে তারা অদ্ভুত কুরুচিকর বিষয় নিয়ে কথা বলে, ইনডিরেক্টলি বা ডিরেক্টলি সুগার ড্যাডি নিয়ে কথা বলে। তার মানে এটা এত ইজি, একটা ফ্যামিলি ভেঙে যায় না? একটা পুরুষ মানুষ 40-50 বছরে সুগার ড্যাডি হচ্ছে, আপনি ওনার ওয়াইফ, আপনি 40টা বছর 50টা বছর ওনার স্ট্রাগলে আপনি ওনার পাশে ছিলেন, আর এখন 40-50 বছর পরে ওনার যখন হাতে অনেক টাকা, উনি যখন এস্টাবলিশ, উনি তখন একটা 20 বছরের তরুণীকে নিয়ে নিচ্ছে বেছে, টাকা দিচ্ছে আমার শয্যাসঙ্গী হও, টাকা দিচ্ছে আমার সাথে একটু ঘুরে আসো, এবং ওই ভদ্রমহিলা তার অনুষ্ঠানে এটাকে প্রমোট করে। তোমার কয়টা সুগার ড্যাডি? এবং আরেকজন মানে এতটাই কুরুচিপূর্ণ যে আমার মুখে বাধে বলতে, সে বিভিন্ন সবজি নিয়ে সে কোয়েশ্চেন করে, এবং এগুলো এই প্ল্যাটফর্মে আজকাল তো টিভি লাগে না, এই জন্যই তো এটাই তো কনসার্নের বিষয় যে জাস্ট একটা মোবাইল থাকলে হয়, এবং ওই মোবাইলে সে ছেড়ে দিচ্ছে এবং ভিউ হচ্ছে, মিলিয়ন ভিউ হচ্ছে, এবং মানুষ এগুলো দেখতেছে, কারণ সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড আমাদের এই অঞ্চলের মানুষরা, এবং আমরা এগুলো নিয়ে কথা বলি না। এবং এই যে সেলিব্রিটিরা যখন কোনো একটা অনুষ্ঠানে যায়, দেখে কারা? টিনেজার ছেলে বা মেয়েরাই তো দেখে। ওদের কাছে এটা মনে হচ্ছে আচ্ছা তাহলে 20 বছর বয়সে তাহলে 40 বছর একটা মানুষ যদি আমাকে অ্যাটেনশন দেয়, দেন এটা নেওয়া যায়, কারণ আমার প্রিয় মডেল তো এটা নিচ্ছে এবং ওর লাইফ কত থ্রিলিং কত হ্যাপেনিং, তাহলে এটা নিলে কোনো সমস্যা নাই। এবং বর্তমানে তো এরকম একটা অবস্থা হয়েছে, আপনার ডিগ্রি কয়টা এটার চেয়েও বেশি মানে এখন বেশি আপনাকে মানে ক্যারিয়ার বা আপনার মানসম্মান বজায় রাখার জন্য এই যে টিনেজ বা উঠতি বয়সী তরুণীদের মধ্যে আপনার বডি কাউন্ট কত, ওইটা বেশি আপনাকে মাথায় রাখতে হবে, এবং যার যত বডি কাউন্ট হাই থাকে তার স্টেটাস তত বেশি। নাইলে যার বডি কাউন্ট 0 সে তো একেবারে লোনার, তোমার লাইফে কিছুই নাই, দেন তুমি ইনসেল বা তুমি ফেমসেল। 3টা ওয়ার্ড ইউজ করেছি না, বডি কাউন্ট, ইনসেল, ফেমসেল। সো বডি কাউন্ট জিনিসটা যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা মেয়ে বা ছেলে কতগুলা মানুষের শয্যাসঙ্গী হয়েছে,
আর ইনসেল হচ্ছে সেই ধরনের ছেলেরা যারা মনে করে তারা অপোজিট জেন্ডারের কাছ থেকে কোনো অ্যাট্রাকটিভ কোনো মানুষ না, তারা সবসময় মানে লাইফে একাই থাকতে হবে, তারা কাইন্ড অফ একটা লুজার টাইপের, তাদেরকে কেউ ভালোবাসে না, সো তারা একটা গ্রুপ তৈরি করলো। ফেমসেল হচ্ছে ফেমিনিন মানে ফিমেলদের জন্য, মেয়েদের এরকম একটা গ্রুপ যাদেরকে ছেলেরা পছন্দ করবে না, কাইন্ড অফ তাদের আত্মবিশ্বাস কম বা তারা কাইন্ড অফ লুজার বা লোনার, সো তারা আলাদা একটা গ্রুপ থাকবে এবং তারা মেনেই নিচ্ছে লাইফটা। এবং এই যে আরেকটা দুইটা গ্রুপ তৈরি হচ্ছে, মানে এক গ্রুপ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে কাপড় খুলতেছে, মানে খুবই পপুলার হয়ে যাচ্ছে, টাকা কামাচ্ছে, মানে কন্টিনিউয়াস ফেম সিক করে যাচ্ছে। আরও দুইটা গ্রুপ তৈরি হচ্ছে ছেলে এবং মেয়েদের, যারা ভেতরে ভেতরে একটা ক্ষোভ নিয়ে তৈরি হচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি মানে এই সোসাইটিতে কেউ অ্যাকসেপ্ট করবে না। এবং তিনটা পারভার্ট গ্রুপ, এবং এরা কিন্তু আস্তে আস্তে করে ভেতরে ভেতরে যে থেমে যাচ্ছে এমন না, এখান থেকে কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন রকমের অসামাজিক কাজগুলো হয়ে থাকে। এবং এই জিনিসগুলো আমরা যদি ভাবি যে এগুলো কিছু হচ্ছে না, আমরা চোখ বন্ধ করে থাকবো, আমাদের চোখ বন্ধ করে থাকার কোনো অপশন নাই। আপনি তাহলে ওই উটের মতো হয়ে যাচ্ছেন যে মাথাটা বালুর ভিতরে দিয়ে ভাবছে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, বাট যেটা সত্যি সেটা সত্যি। এবং আপনাকে এসব নিয়ে জানতে হবে। কেন জানতে হবে? কারণ প্রথমত আপনার সন্তানকে আপনাকে এই ফিলোসফিটা দিতে হবে, এবং এটাও তৈরি করা যে ওর ফ্রেন্ড সার্কেলে ওরা কোন ফিলোসফিটা বিশ্বাস করে, ওর সাথে আপনি ফ্রেন্ডলি হয়ে ওই ফিলোসফিটা আপনি জানতে পারবেন। এমনও অনেক সার্কেলে আমি দেখেছি যে আমার ফ্রেন্ডের মা বা বাবা এত ভালো, ওনার কথা আমি মুগ্ধ হয়ে শুনি যে উনি আমাকে এত আদর করে পজিটিভ কথা বলে। সো আপনার ওই পাওয়ারটা আছে, হয়তো আপনি আপনার বাচ্চার ফ্রেন্ড সার্কেলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি হয়তো আপনার বাচ্চার অভিভাবক আরেকজনকে সচেতন করতে পারবেন, এবং এই যে একটা ভাঙন তৈরি হচ্ছে এখান থেকে আপনি আটকাতে পারবেন। আপনার মেয়ে যেন এখন হয়তো ওর বয়স আজকে 10 বছর, ও যেন 20 বছর বয়সে গিয়ে আরেকটা পুরুষের কথায় উঠে না বসে, এটা যেন না করে। ও যেন শুধুমাত্র বিখ্যাত হওয়ার জন্য নিজের শরীর আর টাকার পেছনে না দৌড়ায়। আপনি এটা ওকে শেখান। মাই বডি মাই লাইফ মাই রুল, এই কথাটা থেকে ও যেন সরে আসে। শুধুমাত্র তোমার শরীর তুমি যেভাবে ইচ্ছা ব্যবহার করবে এটা কখনো হতে পারে না। সামাজিক একটা ভ্যালু থাকে, একটা নর্মস থাকে, আমরা একটা কালচারের ভিতরে থাকি। তোমার শরীর তোমার রুল, ঠিক আছে মানলাম। এখন তুমি যদি তোমার নিজের শরীরটাকে যাচ্ছে তাই ব্যবহার করার জন্য আরেকটা মানুষের কষ্টের কারণ হয়ে যাচ্ছ, এটা কি তুমি দেখবা না? বা তুমি কি এটা দেখবা না? তুমি এটা বলছো যে ছেলেরা আমার দিকে তাকায় আছে, ছেলেদের সমস্যা, তুমিও তো দেখাচ্ছ, তুমি তো চাচ্ছ, দেখাতে চাচ্ছ, তুমি অ্যাটেনশন চাচ্ছ। দ্যাটস ওয়াই তুমি ছবি পোস্ট করছো, দ্যাটস ওয়াই তুমি অনলি ফ্যান্সে যাচ্ছ, দ্যাটস ওয়াই তুমি ইনস্টাতে আসছো, কন্টেন্ট ক্রিয়েট করছো। তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো নিজেকে এরকম মানে রিভিলিং ক্লোথ পরে, তোমার বডি রিভিল করে, বাট তুমি আশা করছো তোমাকে কেউ দেখবে না। এত ডাবল স্ট্যান্ডার্ড কেন? ওই হিপোক্রেসি কিসের জন্য নিয়ে আছি? কি লুকাতে চাচ্ছি? আপনি নিজে বলেন, আপনি ইনস্টাতে বা অনলিফ্যান্সে বা আপনি যখন ডিসকর্ডে আপনার ভিডিও শেয়ার করেন, রেডিটে কিছু শেয়ার করেন, আপনার ওখানে যদি কোনো কমেন্টস না আসে, কোনো রেসপন্স না আসে, আপনার রাতে ঘুম হয়? কতবার একটু পরপর আপনি চেক করেন? সো আলটিমেটলি আমরা যতই বলি না কেন যে না আমার আসলে মেল অ্যাটেনশন দরকার নাই, ফিমেল অ্যাটেনশন দরকার নাই, কমপ্লিটলি মিথ্যা কথা বলি। নিজের ভেতরটা আমরা প্রকাশ করতে চাই না, কারণ ওই যে আমার একটা ইমেজ বজায় রাখতে হবে। বাট যারা অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল পারসন, ওরা তো আপনার কথার প্যাটার্নেই বুঝে যাবে আপনি যে কতটা ফেক, কতটা সুপারফিশিয়াল। এবং আপনি হয়তো বলতে পারেন যে কেন সবসময় আমি মেয়েদেরকে নিয়ে এত কনসার্ন থাকি, মেয়েদের এই বিষয়গুলো নিয়ে কেন বলি? মেয়েরা তো সাফার করে। ডেফিনেটলি মেয়েরা সাফার করে, খুব বাজেভাবে সাফার করে। এবং আলটিমেটলি যেই মেয়েগুলো পড়াশোনা করতে চাচ্ছে, লাইফে ক্যারিয়ারে আগাতে চাচ্ছে, নিজেদের জীবনে ওই দায়িত্বটা নিতে চাচ্ছে, হেলদি একটা রিলেশনে থাকতে চাচ্ছে, তাদের লাইফে প্রবলেমটা ক্রিয়েট করে এই মেয়েগুলো। সরি টু সে, কারণ এই মেয়েগুলো এতটাই লাউড থাকে, এই মেয়েগুলো এতটাই নোংরা ফিলোসফি প্রিচ করে, যেটার পেছনে ছেলেরা দৌড়ায় এবং ছেলেদের একটা পারভার্ট মেন্টালিটি তৈরি হয়ে যায় মেয়েদের সম্পর্কে, জেনারেলাইজ। এটা আমরা অস্বীকার করতে পারবো? কারণ যেই মেয়েগুলো আসলে স্ট্রাগল করছে, যেই মেয়েগুলো আসলে সার্ভাইভাল মুডে থাকে, সে কি ফিলোসফি প্রিচ করার মেন্টালিটিতে থাকে?
ও তোর ক্যারিয়ার আগাচ্ছে, ও সুন্দরভাবে ওর ফ্যামিলি তৈরি করতেছে, ও তো দৌড়াচ্ছে ওর জীবনটাকে সুন্দর করার জন্য, এবং হুট করে সো কল্ড একটা স্কট বা একটা ইনডিরেক্ট প্রস্টিটিউশনের মানে ইনভলভ হয় একটা মেয়ে, সে তার সংসারটা ভেঙে দিল। ডেফিনেটলি ছেলেদের দোষ আছে, কিন্তু আমরা কি আমাদের মেয়েদের এই দোষগুলো অস্বীকার করতে পারবো? যখন একজন ভদ্রমহিলা 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব ভদ্রমহিলা হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ তার স্বামী পরকীয়া করছে, তার স্বামী তো নষ্টই হয়েছে, ছেলে তো দুষ্টই, কিন্তু তার এই দুষ্টামিতে সঙ্গী হচ্ছে কে? সো যখন আমরা শুধু বলি যে মেয়েদের সাফারিংস নিয়ে কথা বলেন, আমাদেরকে এই দুষ্ট মেয়েগুলাকে তো থামাতে হবে, এই ফিলোসফিটা তো আমাদেরকে ভাঙতে হবে যে না, এদের এগেনস্টে কথা বলার মতো আমরা মানুষরা আছি, এবং এটার জন্যই আমাদেরকে এগুলো জানতে হবে। টেকনোলজি থেকে দূরে থাকাটা সমাধান না, টেকনোলজি আপনাকে অ্যাজ এ প্যারেন্ট এটা শিখতে হবে, জানতে হবে। দেন আপনার বাচ্চার যে মানে সোসাইটিতে যাচ্ছে, এআই এর যুগে যাচ্ছে, যেই মডার্ন একটা ফিলোসফিও ধারণ করছে, এইটা আপনাকে জানতে হবে। দেন ওর সাথে আপনার কনস্ট্রাকটিভ ডিসকাশনে যেতে হবে। আপনি যদি এগুলো সম্পর্কে কিছুই না জানেন, আপনার বাচ্চা বলবে মা বা বাবা তুমি এগুলো কিছু বুঝবা না, তোমার সাথে এগুলো নিয়ে আমার কথা বলতে ভালো লাগে না, তোমার জেনারেশন আর আমার জেনারেশন এক না, বুড়াদের মতো কথা আমি এখন শুনতে পারবো না। এই কথা তো অ্যাকচুয়ালি আমরাও বলেছি না আমাদের বাবা মাদেরকে? বলেন তো, সিম্পল একটা মোবাইল যখন আসছে, বাটন ফোনে ফোন দিতে পারো না আম্মু, এত বুঝাইতে হয়? আমার বাচ্চারাও তো এখন এই কথাই বলবে আমাদেরকে, যদি আমরা ওদের সাথে টক্কর দিয়ে এগুলো না জানি। সো টেকনোলজিকে দূরে রাখার চেয়ে আপনাকে এটা সম্পর্কে জানতে হবে, এটার ডিমেরিটস, এটার অ্যাডভান্টেজ সব কিছু জানতে হবে, এবং আপনাকে ওটার জন্য প্রস্তুত হতে হবে। এবং আপনি আপনার ফিউচার জেনারেশনকে কিভাবে রেখে যাচ্ছেন, কোন লিগেসি আপনি ক্রিয়েট করবেন, ডেফিনেটলি এটা আপনার হাতে নাই, এটা আল্লাহর কাছে, কমপ্লিটলি এটা আল্লাহর উপরে নির্ভর করে। বাট অ্যাটলিস্ট আপনাকে আমাকে তো আল্লাহর কাছে গিয়ে বলতে হবে যে মানে উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট, উই ডিড আওয়ার বেস্ট। ওই দিন তো কোনো এক্সকিউজ আসলে কাজ করবে না। সো আমরা আমাদের দায়িত্ব পালন করব, আমরা দোয়া করব, আমরা আমাদের সর্বোচ্চ কিছু দিয়ে চেষ্টা করব, লেগে থাকব, আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন।